জনাব আমিরুল ইসলাম ভুইয়া মনি, জনাব আমিরুল ইসলাম ভুইয়া মনি সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, 18 বাড়ি ইউনিয়নের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, এই ইউনিয়নের সাবেক সভাপতি, সাবেক মেম্বার সাইদুল হক সাহেব, উপস্থিত প্রধান অতিথি, জাতিগিরি আয়োজন, জাতিগিরি 12 তারিখের স্বপ্ন জননেতা লুৎফুল্লাহ মাজেদ বাবু, উপস্থিত আছেন আমাদের মাঝে বিশেষ মেহমান ফুলপুর তারাকান্দা থেকে নির্বাচিত সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, জননেতা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ সহ উপজেলা বিএনপি, 18 বাড়ি ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি শুরুতেই আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য নিয়ে হাজির হয়েছে। যে ব্যক্তিটি আজকে এই 18 বাড়ির মঞ্চের দায়িত্বে থাকত, এই 18 বাড়ি ইউনিয়ন আমাদের অনেক দিন বিভক্ত ছিল, যাকে দায়িত্ব দিয়েছিলাম সে একটি সুন্দর ঐক্যবদ্ধ পরিবেশ সৃষ্টি করেছিল। আমার সে সময় ছাত্র রাজনীতি করেছি, আমি সাধারণ সম্পাদক ছিলাম, সে সভাপতি ছিল, আমি অফিসার মজিদ ইঞ্জিনিয়ার ওনার মাধ্যমে প্রথম পর্যায়ে পেয়েছিলাম। আজকে মঞ্চে তার নেতৃত্বে মঞ্চ পরিচালিত হতো। আমাদের বড় রাজনৈতিক যোদ্ধা আমাদের ছেড়ে চলে গেছে, আমরা তার জন্য তার বিধিয়া তার কামনা আমরা একটু দোয়া করবো, আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। প্রিয় ভাই আমার, সে স্বপ্ন নিয়ে এসেছিল 18 বাড়ির মাটিতে একটি দানের শীষকে ঐক্যবদ্ধ করে একটি নেজাল ঈশ্বরগঞ্জের মাটিতে আমাদের কাছে নিয়ে যাবে। তার সে চলে গেছে, তার আত্মা কিন্তু দেখতে পাচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ বিএনপি, আমি চাই 11টি ইউনিয়ন, একটি পৌরসভার মানুষ ওই দিন ভোট দেবে 18 বাড়ি থেকে, যেন কুকল ভাইয়ের আত্মার শান্তির জন্য 18 বাড়ি যেন সর্বোচ্চ ভোট দিয়ে কুকল ভাইয়ের আত্মাকে শান্তি দিবেন। আপনারা আজকে মঞ্চে দাঁড়িয়ে 18 বাড়ির বিএনপি সহ যারা অন্য দলের রাজনীতি করেন সাধারণ মানুষের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা আমার, রাজনীতি অনেক দিন যাবৎ করছে, সেই ছাত্র রাজনীতি থেকে শ্রম দিতে দিতে এই 18 বাড়ি থেকে, সেই তারুণ্যা মাইজবাগ থেকে, সেই রাজীবপুর, প্রত্যেকটি ইউনিয়নের আমি চেষ্টা করেছি, রাজনৈতিক জুয়া লাগিয়েছি, নিজের মেধা দিয়ে, শ্রম দিয়ে। আজকে আপনাদের সহযোগিতায় একেবারে 22 চেয়ারম্যান হয়েছিলাম, জনগণের প্রত্যক্ষ ভোটে। আজকে আবার এসেছি আপনাদের সামনে ভোট চাওয়ার জন্য। অতীতেও কিন্তু এমপি প্রার্থীর জন্য ভোট চেয়েছি, আপনাদের কাছে দুয়ারে দুয়ারে ঘুরেছি। আজকে দেখতে পাচ্ছি ঈশ্বরগঞ্জে আমাদের সাবেক বিএনপির দলের 2 জন প্রার্থী হয়েছে। এমপি হওয়ার লোভে বিভিন্ন মার্কা নিয়ে বিএনপি থেকে চলে গিয়ে এমপি হতে চায়। আমি বলতে চাই, আজকের এই জনসভায় 18 বাড়ির মাটিতে তারা কি বিএনপি করত না বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করত? বিএনপিকে ধ্বংস করার জন্যই মনে হয় এরা এই ঈশ্বরগঞ্জে বিএনপি রাজনীতি করেছে। কথা ঠিক না বেঠে? এমপি হয়েছিল
তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে এই সারা বাংলাদেশের জাতীয় সংসদ সম্মানীয় আসন প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে এই তারেক রহমানের মনোনয়নের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদেই কিন্তু এমপি হয়েছিল। আজকে তারা কি করছে? পাঙ্কা নিয়েছে, ছাতা মার্কা নিয়েছে, তা কিসের আলামত? আমি বলতে চাই, আল্লাহ তাআলা ছাড় দেয়, কাউকে কিন্তু ছেড়ে দেয় না। যারা দলের সাথে মুনাফিকি করেছে, যারা দলের সাথে বেঈমানি করেছে, আল্লাহ তাআলা জানে। আর ঈশ্বরগঞ্জের মানুষ প্রত্যক্ষদর্শী। ইনশাআল্লাহ 12 তারিখে সেই বিচার ঈশ্বরগঞ্জের মানুষ তাদের বিরুদ্ধে বেলার বিপ্লব ঘটিয়ে জবাব দেবে। প্রিয় ভাইরা আমার, আমাদের দল সম্বন্ধেও তারা মন্তব্য করে বলতে চাই, আজকে দল দিয়ে ঈশ্বরগঞ্জে পরিচিত হয়েছেন। দলের মানুষকে চাঁদাবাজ বলেন, সন্ত্রাসী বলেন। বলতে চাই, এই দলের মানুষের কাছ থেকে যে পরিমাণ অর্থ দলের জন্য, দলের কর্মসূচির জন্য দিয়েছেন, আপনি যদি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এই ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীর কাছে মঞ্চে উঠে ক্ষমা না চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না ইনশাআল্লাহ। নতুন দাড়ি রেখেছেন, নতুন করে টুপি লাগিয়েছেন, একটা নতুন ছবির আইটেম এসেছে, সেই আইটেম দিয়ে একটি দাড়িওয়ালা ছবি মার্কেটে ছেড়ে দিয়েছেন। সেটার বিচারেও কিন্তু আল্লাহ তাআলা আপনাদের বিরুদ্ধে করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাজনৈতিক ভাবে পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়, না হলে কিছু তথ্য প্রমাণ দিতাম। চাঁদাবাজিকে ঈশ্বরগঞ্জের মাটিতে করেছে, একদম চ্যালেঞ্জ ছুড়ে নাম সহকারে বলতে পারবো। আজকের এই হাউজে এই জনসভায় দাঁড়িয়ে অন্যান্য প্রার্থী যারা সন্ত্রাসের কথা বলে, চাঁদাবাজের কথা বলে, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এই উপজেলা বিএনপির আহ্বায়ক দানেশ শীষের মনোনীত প্রার্থী লুৎফুল্লাহ মাজেদ বাবুর বিরুদ্ধে যদি ঈশ্বরগঞ্জের নদীতে সারা বাংলাদেশে কোথাও কোনো চাঁদাবাজে সন্ত্রাসের সাথে জড়িত তাই তথ্য প্রমাণ সহকারে হাজির হন, বুকে যদি সাহস থাকে চ্যালেঞ্জ করে আসেন, আমরা তার জবাব দিতে প্রস্তুত। তার সদস্য সচিব হিসাবে আমি নিজেও চ্যালেঞ্জ করছি, কোথাও চাঁদাবাজি করেছি, সন্ত্রাস করেছি, তথ্য প্রমাণ থাকলে, সাহস থাকলে মঞ্চ সাজিয়ে আসেন, জবাব দেব। কিন্তু আমরা চ্যালেঞ্জ করেছি, আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ঈশ্বরগঞ্জে আরাফাত রহমান কুকুর সেই জেলার নামে যে চাঁদাবাজি করেছেন, সেটা তথ্য প্রমাণ আমি প্রকাশ্যে দিতে চাই। যদি সাহস থেকে চ্যালেঞ্জ ছুড়েন, এই খেলার নামে বিকাশের ডিলারের কাছ থেকে, টিটুর কাছ থেকে 3 লাখ টাকা চাঁদাছে, 50,000 টাকা নিয়েছে। ঈশ্বরগঞ্জের রসের মিষ্টি যে দোকান আছে, সেখান থেকে প্রতিদিন পানি নিয়েছে, চকলেট নিয়েছে, টিস্যু পেপার নিয়েছে, সেটার সাক্ষী এই দোকানে গেলে পাবেন। এমনি ভাবে ঈশ্বরগঞ্জের হাসপাতালের কর্মচারী কর্মকর্তা যারা ছিল, প্রত্যেককে একটি 200-250 টাকার গেঞ্জি দিয়ে 1000 টাকা করে চাঁদা নিয়েছে। যদি মিথ্যা হয়, আজকে আল্লাহকে হাজির নাজির রাখে বলছে, এই মঞ্চ থেকে নামার আগে যেন আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দেয়, হাসি মুখে মৃত্যুবরণ করে দেবে। প্রিয় ভাইরা আমার, ঐতিহ্যবাহী 18 ইউনিয়ন, আপনারা শ্রম দিয়েছেন 17 বছর, যারা তার আগ থেকে রাজনীতি করেন, প্রত্যেকটা মানুষের শ্রম নামের বিনিময়ে আজকে আমাদের নির্বাচন ভোটের অধিকার ফিরে এসেছে। তাই আপনাদের কাছে, আপনাদের সামনে দাঁড়িয়ে, আপনাদের একটি নগণ্য দলের কর্মী হিসাবে আপনাদের পায়ে
পায়ের নিচে হাতে রেখে, আপনাদের মাথার উপর হাত রেখে, আপনাদের হাতে হাত রেখে আজকে আপনাদের জবান থেকে বের করতে চাই, এই যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে নির্ভর করবে 15 বছর অবহেলিত ঈশ্বরগঞ্জের উন্নয়ন। এই ঈশ্বরগঞ্জের গরিব দুঃখী যারা অবহেলিত হয়েছে তাদের ভাগ্য নির্ধারণ হবে এই 12 তারিখের নির্বাচন। তাই আপনারা আমার দলের লোকদেরকে বলছি, আপনারা এই কয়টা দিন রাত দিন পরিশ্রম করবেন, এই দলের নেত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চেহারাটুকু সামনে আনবেন, দলের জন্য যে ত্যাগ করেছে। আর সারা বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে, গুম হয়েছে, তাদের চেহারা আপনাদের চোখের সামনে রেখে ইমানের সহিত এই 6টি দিন ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা প্রার্থনা করবেন, হওয়ায় হাত তুলে জানাবেন। আর এই বাজারের ব্যবসায়ী ভাইরা, হিন্দু ভাইরা এবং যারা অন্য সংগঠনের আওয়ামী লীগের ভাইরা আছেন, সবার উদ্দেশ্যে বলতে চাই, মাজেদ বাবুর কাছে কোনো বৈষম্য নেই, সকলে উন্মুক্ত ভাবে ব্যবসা করবে, সবাই উন্মুক্ত ভাবে ঈশ্বরগঞ্জ মাটিতে ঘুরে ফিরবে। আমি বলতে চাই, 15 বছর ঈশ্বরগঞ্জ উন্নয়ন বঞ্চিত ছিল, ঈশ্বরগঞ্জের এমপি ছিল বহিরাগত, তার জন্য যখন বাংলাদেশে উন্নয়নের জোয়ার চলছিল ঈশ্বরগঞ্জ পিছিয়ে পড়েছে 15 বছরের। এই উন্নয়নের স্বার্থে, শিক্ষার ব্যবস্থা ফিরিয়ে আনার স্বার্থে, স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনার স্বার্থে এবং অবহেলিত গরিব দুঃখী মানুষের অধিকার আদায়ের স্বার্থে দল মত ঊর্ধ্বে রেখে সকলে ঐক্যবদ্ধ হয়ে একজন ভালো মানুষকে 10টি বছরের জন্য দায়িত্ব অর্পণ করুন। আমরা যা বলছি তা অক্ষরে অক্ষরে পালন করে আপনাদের মাঝে ফিরে দেব ইনশাল্লাহ। হিন্দু ভাইরা অনেক সময় আতঙ্কের খবর পাই, 5 আগস্টের পর আমার জানা মতে কোনো হিন্দু ভাই এই 18 বাড়ির মাটিতে লাঞ্ছিত হয় নাই, কোনো কিছু দ্বারায় আপনারা অপমানিত হয় নাই। আমরা 5 আগস্টের পর দুর্গা পূজা হয়েছিল, ঈশ্বরগঞ্জের প্রত্যেকটি দুর্গা পূজায় আমরা বিএনপির মাধ্যমে পাহারা বসিয়েছিলাম এবং আপনাদের নেতাকে নিয়ে প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছিলাম। আমরা আপনাদের সাথে আমাদের সাধ্য মতো আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, সেটা আপনারা সকলে জানেন। এই পূজা মণ্ডপ পরিদর্শন করতে যেয়ে দেখেছি অনেক পূজা মণ্ডপের অবস্থা বেহাল। আমাদের নেতা চিন্তা চেতনায় নিয়েছে প্রত্যেকটি পূজা মণ্ডপ উনি সংস্কারের মাধ্যমে আধুনিক করবে, উনি সেই কথা আমাদের সামনে বলেছেন। পাশাপাশি রাজস্থানে মন্দিরে যাওয়ার রাস্তাগুলা করে দেবেন এবং সমস্ত হিন্দু ভাইদের আপনাদের ঈশ্বরগঞ্জের জিম্মাদার হিসাবে আপনাদেরকে স্বাচ্ছন্দ্যে সবকিছু পালন করার জন্য উনি আপনাদের পাহাড়দার হিসাবে দায়িত্ব পালন করবেন। এই কথা এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছে। সময় সংক্ষিপ্ত, এরপরে বক্তব্য দীর্ঘায়িত করে ফেলেছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। বসার ভাই বক্তব্য দিবে, তারপরে যার বক্তব্য শোনার জন্য এসেছেন উনি বক্তব্য দিবেন। আমি আর কথা না বাড়িয়ে এই 18 বাড়ির মাটিতে আবারও বলছি, কুকন ভাইয়ের আত্মার শান্তির জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ ব্রডকাস্টিং করে পার্সেন্টেজ হিসাবে ঈশ্বরগঞ্জে সর্বোচ্চ ভোট পাঠাবেন। আমার কথা শেষ করছে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আমাদের উত্তর জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান ঐতিহাসিক